2019 সালে আমাদের রাজনীতি শুরু হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমার উপর যে আস্থা রেখেছিল সেটা আমার জন্য একটা অতিরিক্ত পাওয়া ছিল। একেবারে সিলেট থেকে ঢাকায় আসলেন, জি। ভর্তি হলেন। এরপর আমরা যেটি দেখলাম যে সর্বশেষ আপনি ডাকসু নির্বাচনে এজিএস পদে ছাত্র দলের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এবং ছাত্র দলের একটি হলেরও দায়িত্বে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আ এই যে আপনার প্রত্যাশা, আপনার কাজের সঙ্গে এই যে প্রাপ্তিগুলো কেমন? আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। আমার ১ম বর্ষ থেকে আমি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি করছি এবং তারপরে 2019 সালে আমাদের রাজনীতি শুরু হয়, 2019 সালের ১ম দিকে। তার পরবর্তীতে জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যত আন্দোলন সংগ্রাম ছিল, শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য যত আন্দোলন সংগ্রাম ছিল, সব জায়গাতেই আমি সরব ভূমিকা রেখেছিলাম। শিক্ষার্থীদের পাশে থাকতে চেয়েছিলাম, চেষ্টা করেছিলাম এবং বাংলাদেশের মানুষের যে চাহিদা, সেই চাহিদা পূরণের সাথেও আমি ছিলাম। সেখান থেকে আমার বয়স এবং রাজনৈতিক কর্মকাণ্ডের যদি আমি পরিমাপ করি, তাহলে আমার যে প্রাপ্তি এবং প্রত্যাশা আমি অনেকাংশেই মিলিয়ে ফেলতে পারি যে আমার আসলে প্রাপ্তি এবং প্রত্যাশা সবই ঠিকঠাক আছে। কিন্তু গত ডাকসুতে নির্বাচন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমার উপর যে আস্থা রেখেছিল সেটা আমার জন্য একটা অতিরিক্ত পাওয়া ছিল। যদিও আমি সেই জাতীয়তাবাদী ছাত্রদলের যে প্রত্যাশা ছিল আমার কাছে, সেটা আমি প্রত্যাশা করতে পারিনি। কিন্তু দলের দিক থেকে আমার উপর যে ভরসা ছিল, সেটা আসলে আমার অনেক বেশি সম্মানের ছিল। প্রাপ্তির প্রত্যাশার চাইতে অনেক বেশি ছিল আমার কাছে।